আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা ওয়াশিন ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই 29তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই ওয়াশিন গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে
মাহফিলে হাজির হয়েছেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু জবান খুলে মোহব্বত নিয়ে জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ভাই সবাই একটু জবান খুলে জোরে সোরে পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। অগনি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ওয়ারশিন ইসলামিয়া হাফেজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই 29তম বার্ষিকী অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, জীবন ব্যবস্থা, দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তির ব্যাপারে কিছু সময় আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্য, বলার জন্য, বোঝার জন্য যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের দরদে নেতা, যিনি শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি সফল বাবা, সফল নানা, সফল সেনাপতি, সফল যোদ্ধা, যিনি হলেন তামাম পৃথিবীর একমাত্র সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বলেন ঠিক, আরো জোরে ঠিক। এই ভাই লাল গিঞ্জি, আপনি মুখ হাত দিয়ে বসে আছেন, আপনি ঠিক করলেন না, কারণ কি? আপনি আপনি আপনি
আপনি তো ঠিক করেননি। না, গালত দেয় হাত দিয়ে থেকে জীবনে ঠিক করবে না। রসুল হলেন সফল রাষ্ট্রনায়ক। এইটা যদি কেউ মেনে নিতে ব্যর্থ হয়, তার ইমানের 15.5